হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আবারও আপনাদের নতুন একটি ভিডিওতে আমি হৃদয় নিল স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা খুবই ইন্টারেস্টিং দুইটা বিষয় শিখব। সেটা হয়তোবা আমাদের পার্সোনাল লাইফ বলি, প্রফেশনাল লাইফ বলি, বিজনেসের ক্ষেত্রে বলি, প্রত্যেকটা ক্ষেত্রে হয়তোবা অনেক বেশি পরিমাণ কাজে লাগবে। আমাদের আজকের টপিকস হলো কিভাবে আমরা এআই দিয়ে একটি ইমেজ অ্যানালাইজ করতে পারি। অর্থাৎ চ্যাট জিপিটি হোক বা যে কোনো এআই টুলস এর মাধ্যমে হোক, আমরা কিভাবে একটি এআই টুলস এর মাধ্যমে একটা ইমেজকে টোটাল অ্যানালাইজ করতে পারি এবং একটা ইমেজের কোনো লেখাকে কিভাবে আমরা সরাসরি টেক্সটে কনভার্ট করতে পারি। অনেক সময় এরকম হয় যে একটা ইমেজে হয়তোবা বেশ কিছু ইনফরমেশন আছে বা বেশ কিছু লেখা আছে, সেগুলো হয়তোবা টাইপ করতে গেলে আমাদের অনেক বেশি সময় চলে যায় বা অনেক সময় নষ্ট হয়। তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই একটা ক্লিকের মাধ্যমে, মানে খুব অল্প সময়ের মাধ্যমে এআই এর সাহায্য নিয়ে কিভাবে আমরা একটা ইমেজের টেক্সট গুলোকে, মানে ইমেজের লেখাগুলোকে আমরা সরাসরি টেক্সটে কনভার্ট করতে পারি এবং কিভাবে আমরা একটা ইমেজকে অ্যানালাইসিস করতে পারি, সেই বিষয়গুলো আমরা আজকে জানবো। তো আমরা আজকে এই কাজগুলো দেখার জন্য যে এআই টুলসটা ইউজ করব, সেই এআই টুলস এর নাম হচ্ছে জেমিনি এআই। আপনারা বিগত একটা ক্লাসে বা একটা পর্বে হয়তো জেনেছেন যে জেমিনি এআই ইউজ করার জন্য আমাদের জেমিনি এআই গিয়ে কোনো আলাদা করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় না। আমরা নর্মালি যদি আমাদের জিমেইল অ্যাকাউন্ট আমাদের গুগলে যদি লগ ইন করা থাকে, তাহলে আমরা সরাসরি gemini.google.com এ ঢুকে আমরা সরাসরি জেমিনি এআইটা ইউজ করতে পারি। তো চলুন আমরা একটু দেখবো আমরা কিভাবে জেমিনি এআইটা ইউজ করতে পারি। সেজন্য আমি একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। এখানে ডান পাশে আমাদের জিমেইলটা যদি লগ ইন করা থাকে, তাহলে ডান পাশের এই 9 ডট যে চিহ্নটা, এখানে দেখেন ক্লিক করলে এখানে জেমিনি নামের একটা অপশন আছে। এটাই হচ্ছে মূলত জেমিনি এআই। তো আমরা এখান থেকেও এটা ইউজ করতে পারবো, অথবা আমরা যদি সার্চ বক্সে এসে যদি gemini.google.com লিখে যদি সার্চ করি, তাহলে আমরা সরাসরি এই জেমিনির ওয়েবসাইটটাতে চলে আসবো। দেখেন আমরা ইতোমধ্যে জেমিনির যে এআইটা সেখানে চলে এসেছি। তো এই জেমিনি এআই ইউজ করে আমরা মূলত আজকে দেখবো যে কিভাবে আমরা একটি ইমেজ অ্যানালাইজ করতে পারি এবং ইমেজের কিছু টেক্সটকে বা ইমেজকে আমরা কিভাবে একটা টেক্সটে কনভার্ট করতে পারি। তো এখানে আমরা জেমিনি এআই তে দেখতে পাচ্ছি বাম পাশে আমাদের একটা অপশন আছে প্লাস আইকন। এই প্লাস আইকনে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে ফাইল আপলোড করার কথা বলবে, যে আমি কি আপলোড করতে চাচ্ছি। তো আমাকে অ্যাটাচ করার কথা বলবে আর কি। অথবা আমরা যদি বাইরে থেকে কোনো ইমেজ কপি করে এনে এখানে সরাসরি কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করে দেই, তাহলেও কিন্তু আমাদের এখান থেকে ইমেজটা আমরা অ্যানালাইজ করতে পারবো। তো আমরা দুইটা উপায় দেখবো। আগে আমরা দেখছি যে আমরা কিভাবে একটা ফাইল অ্যাটাচ করতে পারি। তো অ্যাড ফাইলে আমি ক্লিক করতেছি, আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা ডিজাইন ক্রিয়েট করা আছে, আমি সেই ডিজাইনটাকে এখানে আপলোড করে দিচ্ছি। আমি চাচ্ছি যে আমার এই ইমেজটাকে এআই অ্যানালাইজ করে দিক। তো আমি দিয়ে দিলাম এটা, যে অ্যানালাইজ দিস ইমেজ। দেখেন আমি যদি অ্যানালাইজ দিস ইমেজ লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন আমার এখানে একটা ডিজাইন করা আছে, যে ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ার সঠিক গাইডলাইন পেতে ফলো করুন, গ্রো ইউর স্কিল উইথ আস। আর আমাকে মানে ফলো করার জন্য হচ্ছে মূলত বলা হয়েছে। তো এখানে দেখেন এই যে অ্যানালাইজ দিস ইমেজ, এটা যে আমি লিখেছি, দেখেন এআই কিন্তু আমাকে এই টোটাল ইমেজটা অ্যানালাইজ করে বলতেছে। তো এটা যদি আমি খুব ভালোভাবে না বুঝি, আপনার যদি মনে হয় যে না আপনি ইংরেজিতে খুব ভালোভাবে বুঝতে পারছেন না, তাহলে আপনি এখানে লিখে দেন যে রাইট ইন বেঙ্গলি, অথবা বাংলায় লিখে দাও, যে কোনো একটা। তো যেটা আপনি বলবেন সেটাতেই আপনাকে লিখে দেবে। তো দেখেন এখানে চমৎকার ভাবে আমাকে বাংলাতে লিখে দিচ্ছে, ছবিটি একটি বিজ্ঞাপনী পোস্টার, সম্ভবত ডিজিটাল মার্কেটিং কোর্স বা মেন্টরশিপ প্রোগ্রামের জন্য, যেখানে মেন্টর নীল এবং ডিজিটাল মার্কেটিং লেখা রয়েছে। দেখেন আমার এই ইমেজের মধ্যে কিন্তু, আমি যদি ইমেজটা যদি বড় করি, এই ইমেজের মধ্যে দেখেন আমার এখানে মেন্টর নীল আছে এবং এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং কিন্তু লেখা আছে, তাই না? তো এখন এখানে দেখি আর কি বলেছে। মূল ভিজুয়াল হচ্ছে সামনে থাকা ব্যক্তি একজন পুরুষ, সম্ভবত নীল বা একজন প্রশিক্ষক, বসে আছেন এবং সরাসরি দর্শকের দিকে তাকিয়ে আছেন। আচ্ছা দেখেন এই ইমেজের মধ্যে যা যা করা হয়েছে, দেখেন এই যে আমি বসে আছি, আমি সামনের দিকে তাকিয়ে আছি, আমার পেছনে চেয়ার আছে, চেয়ারের মধ্যে বসে আছি। দেখেন খুব সুন্দর করে বলছে, ডিজিটাল মার্কেটিং লেখা বড় স্টাইলিশ করে স্পষ্টভাবে প্রদর্শিত হচ্ছে, যা বিজ্ঞাপনের বিষয়বস্তু নির্দেশ করে। ফেসবুক লোগো, পটভূমিতে একটি অস্পষ্ট ফেসবুক লোগো দেখা যাচ্ছে। দেখেন এই যে আমাদের ইমেজের মধ্যে এই যে এখানে একটা ফেসবুকের লোগো কিন্তু অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো এক কথায় আমাদের এই ইমেজে যা যা আছে সবই কিন্তু দেখেন এই যে রকেট আইকন থেকে শুরু করে আঙুল ওচানো আইকন, সবকিছু কিন্তু এখানে লেখা আছে। তো এখন
এই ইমেজটাকে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে অ্যানালাইজ করে ফেলতে পারলাম। তো এখন যদি আমি এই এআই কে যদি বলি যে এটা আমাকে এটার উপর বেস করে একটা সামারি করে দাও, তাহলে কিন্তু সে আমাকে সামারি করে দিবে। অলরেডি আমরা দেখেছি বিগত একটা পর্বে যে কিভাবে আমরা সামারি তৈরি করতে পারি, একটা লেখা থেকে কিভাবে সামারি তৈরি করতে পারি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে নেবেন। তো এখন তাহলে আমাদের এই ইমেজটা অ্যানালাইজ করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে নির্দিষ্ট একটা ইমেজের কিভাবে আমরা মানে ওই ইমেজের টেক্সটটাকে কিভাবে আমরা সরাসরি একটা টেক্সটে কনভার্ট করতে পারি, মানে ইমেজের মধ্যে যে টেক্সট গুলো আছে কপিরাইটিং যেগুলো, ইমেজটাকে কিভাবে টেক্সটে কনভার্ট করতে পারি সেই জিনিসটা দেখবো। তো আমি সেটার জন্য এখান থেকে আমি এই পার্টটুকুকে আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে যাচ্ছি। দেখেন আমি এই পার্টটুকুকে এভাবে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাচ্ছি। এই পার্টটাকে আমি কপি করলাম, কপি করে সরাসরি এখানে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন যদি আমি বলি ইমেজ টু এক্সাক্ট টেক্সট, দেখেন ইমেজ টু এক্সাক্ট টেক্সট লেখার সাথে সাথে এই ইমেজের মধ্যে কি লেখা আছে সেটা আমাকে মুহূর্তের মধ্যে দেখেন, এই যে দেখেন প্লেন টেক্সট মডিউল 9 এআই ইন ইমেজ অ্যানালাইসিস। দেখি আমরা মডিউল 9 এ লেখা আছে এআই ইন ইমেজ অ্যানালাইসিস, তারপর আছে অ্যানালাইজ ইমেজেস উইথ এআই। দেখেন অ্যানালাইজ ইমেজেস উইথ এআই। মডিউল 10 এ লেখা আছে কনভার্ট ইমেজেস টু টেক্সট ইউজিং এআই। দেখেন কনভার্ট ইমেজেস টেক্সট ইউজিং এআই। তাহলে দেখেন আমাদের এইখানে যা লেখা ছিল আমরা যতটুকু ইমেজের মধ্যে এনেছি ততটুকু লেখাকে সে সরাসরি টেক্সটে কনভার্ট করে দিয়েছে। এখন এই লেখাটাকে আপনি কপি করে খুব সহজেই যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই ইমেজটাকে টেক্সটে কনভার্ট করা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রায়শই এই বিষয়টা প্রয়োজন হয়। আপনারা আশা করি আজকের পর থেকে এই বিষয়টাকে এইভাবে ইউজ করতে পারবেন এবং আপনাদের খুব হেল্প হবে এই টপিকসটা মূলত। তো আমরা আজকের পর্বে এই পর্যন্তই শিখবো যে আসলে এই আমাদের মূল টপিক যেটা সেটা আমি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি যে মূলত কিভাবে আমরা একটি ইমেজকে জেমিনি এআই এর মাধ্যমে অ্যানালাইজ করতে পারি, ওই ইমেজের মূল কথা কি আছে সেই ইমেজটা বুঝতে পারি খুব সহজেই, বাংলা ইংরেজি যে ভাষায় আমি চাই সেই ভাষাতেই আমাকে জেমিনি লিখে দিবে। এবং একটা ইমেজকে কিভাবে আমরা সরাসরি টেক্সটে কনভার্ট করতে পারি এই বিষয়টা মূলত আমরা আজকে ক্লিয়ার হলাম। তো আজকে এই পর্যন্তই থাকবে। আমাদের পরবর্তী পর্বে আমরা নতুন কিছু শিখবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।